অনেক দিন পর বাড়িতে এসে নিজের হাতে পছন্দের জিনিস রান্না করে খেলাম। আর সারাদিন কি করলাম সেই সব নিয়েই থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অনন্যাস নেস্ট। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। পরীক্ষা প্লাস ঘোরাঘুরি সব মিলিয়ে নিজের হাতে অনেক দিন পছন্দের খাবার দাবার রান্না করা হয় না। তো বাড়িতে এসে ভাবলাম যে ঠিক আছে তাহলে রান্না করি। আর বাড়িতে আসার পর আমি খুব কমই ভিডিও শ্যুট করেছি। এক শুক্রবারের ভিডিও শেয়ার করেছি, তারপরে আবার আজকে শেয়ার করছি আরেকটা শুক্রবারের ভিডিও। সকালের নাস্তার জন্যে আম্মু বলল যে পটল ভাজি করবে। পটলের লম্বা লম্বা ভাজিটা আমাদের বাড়িতে আমরা সবাই মোটামুটি বেশ পছন্দই করি। তো ভাজিটা করে নিচ্ছিলাম। ভাজিটা করতে করতে দেখলাম যে আব্বু বাজারে গিয়েছিল, বাজার করে নিয়ে আসছে। তো বাজারের ব্যাগ থাকার সাথে সাথে আমি চলে আসলাম বাজার বের করতে। আমি যেহেতু বাজার বের করতে এবং সেটা গুছাতে অনেক বেশি পছন্দ করি, তাই বাজার নিয়ে আসার সাথে সাথে আমি সবসময় বাজারটা বের করি। তো এখানে আব্বু বেশ কয়েক ধরনের সবজি নিয়ে আসছে। সবজিগুলো সম্ভবত নিরামিষ করবে আম্মু, সেই জন্য সবজি নিয়ে আসছে অনেক রকমের। এখানে ছিল আলু, ঝিঙা, পটল, আর ছিল মিষ্টি কুমড়া। আর একটা জিনিস ছিল, সেটা উশি উশি বলে সম্ভবত এই সবজিটাকে। আমার কাছে বেশ ভালো লাগে। এই সবগুলো সবজি আমার খুব পছন্দের। আর ছিল অনেকগুলো কাঁচা আম। এই কাঁচা আমগুলো দিয়ে আচার বানানো হবে, প্লাস আমি একটু আম মাখিয়ে খাবো। যেহেতু কাঁচা আমের সময় কাঁচা আমটা মেখে খেতে অনেক বেশি ভালো লাগে। আমার আবার কাঁচা আম মাখা খুব পছন্দ। পাকা আম কিছু কিছু পছন্দ, কিন্তু কাঁচা আম মাখা ভীষণ পছন্দ। আবার কাঁচা আমের জুস করেও খাওয়া যায়। তো যাই হোক, তারপর দুপুরে রান্নাবান্না করার জন্য চলে আসলাম। আব্বু বলছিল যে আজকে যেহেতু শুক্রবার, তো একটু ভালো মন্দ খাওয়া যায়। ভালো মন্দ বলতে আর কি, পোলাও, মাংস এগুলোকেই বুঝি আমরা। আর বিরিয়ানি আমরা চেষ্টা করি মোটামুটি প্রত্যেক শুক্রবারেই এরকম ভালো মন্দ কিছু খাওয়ার জন্য। আর যেহেতু অনেক দিন পর রান্না করছি, তো ভাবলাম কেননা মাটির চুলায় রান্না করা যাক। অনেক দিন তো মাটির চুলায় রান্না করা হয়নি। আমার মাটির চুলায় রান্না করতে বেশ ভালোই লাগে, অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়। বেশি রান্না থাকলে আমি সবসময় মাটির চুলায় রান্না করার চেষ্টা করি। তো প্রথমেই আমি গরুর মাংসটা রান্না করে নেব। আজকের খাবারের মেনু গরুর মাংস, খাসির মাংস, পোলাও, সাথে ডালের বড়া। আমি যেহেতু খাসির মাংস খাবো আর আব্বু আম্মুর জন্য গরুর মাংস, তো সেজন্য আমি আগে গরুর মাংসটা রান্না করে প্রেসারে দিয়ে দেব। আমি প্রেসার কুকারে মাংস রান্নাটাকে প্রেফার করি। আমি রান্না করি এভাবে। আমার কাছে মনে হয় প্রেসার কুকারে না দিলে আমার কাছে মাংসটা নরমই হয় না, আর আমি আবার নরম মাংস ছাড়া খেতে পারি না। তো এই তো আমি মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আমি মশলাটা প্রথমে একটু কষিয়ে নিই, তারপরে মাংসটা কষাই। আমি যে কোনো রান্নার ক্ষেত্রে মশলা কষানোটাকে অনেক বেশি ইম্পর্টেন্স দিই। মশলাটা যদি ভালো মতো কষানো হয় তাহলে তরকারির স্বাদ এমনিতেই বেড়ে যায়। তো এই তো আমি গরুর মাংসটা খুব ভালো মতো সময় নিয়ে কষিয়ে নিচ্ছিলাম। আমার গরুর মাংসটা কষাতে বেশ অনেকটা সময় লেগেছে। আমি চেষ্টা করি মাংস থেকে যে পানিটা বের হয় সেই পানিটা দিয়েই মাংসটা কষিয়ে নেওয়ার জন্য, তারপর সেদ্ধ হওয়ার জন্য বাকি পানিটা দেওয়ার। তো তারপরে গরুর মাংসটা প্রেসার কুকারে দিয়ে আমি চলে আসলাম খাসির মাংসটা রান্না করার জন্য। আমার যেহেতু মাংসগুলো একদম রেডি করা ছিল, আম্মু মাংস কেটে ধুয়ে একদম রেডি করে দিয়েছে, হ্যাঁ, যাতে আমার রান্না করতে অনেক বেশি সহজ হয়ে যায়। আর আমি একদম মানে কাঁচা মাংস যেটার মানে রক্ত পানি সহ থাকে, সেটা আমি একদমই ধরতে পারি না। আমার খুব আনইজি ফিল হয়। সবসময় আম্মু এটা রেডি করে দেয়, বাকিটা আমি করি। তারপরেই তো খাসির মাংসটা রান্না করার জন্য আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। যখন সরিষার তেলে মাংসটা রান্না করি, তখন আমি তেলের মধ্যে ফোড়ন হিসেবে একটু শুকনো মরিচ আর আস্ত জিরা দিই। এতে করে খুব সুন্দর একটা স্মেল আসে। আমি জানি না এটা কে কে দেন বা কিভাবে দেন। অনেকেই অনেকভাবে রান্না করেন, অনেকেই হাতে মাখিয়ে রান্না করেন, কিন্তু আমি যখন এভাবে রান্না করি তখন এই মাংসের স্বাদটা অনেক সুন্দর হয়। আমার কাছে ভালো লাগে। এখন যার যার প্রেফারেন্স অনুযায়ী সে করে। তো তারপরে এই তো আমি ভালো মতো এই যে খাসির মাংসের জন্যেও মশলাটা কষিয়ে নিচ্ছি। আর মশলা কষানোর জন্য আমি সবসময় গরম পানি ব্যবহার করি। মশলা কষানো বা মাংস বা মাছ তরকারি রান্না করার জন্য আর কি আমি সবসময় গরম পানি ব্যবহার করি। এতে করে রান্নার টেস্ট বাড়ানোর জন্য এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টিপস।
যাই হোক, একটু টিপস দিয়ে দিলাম আজকে। আমি খুবই অল্প পরিমাণে রান্না করছি। গরুর মাংসটা রান্না করেছি মোটামুটি 1 কেজি পরিমাণ, আর খাসির মাংসটা 1 কেজির থেকে একটু কমই ছিল, মোটামুটি 3 পোয়া মতো ছিল। যেহেতু আমরা মাত্র 3 জন মানুষ, আব্বু আম্মু আর আমি, আর তার মধ্যে আবার 2 জন গরুর মাংস খাবে আর একজনে খাসির মাংস খাবে। মাংস বেশি করে রান্না করে সেটা ফ্রিজে রেখে দিয়ে খেতে খুব একটা স্বাদ লাগে না। আমি সেজন্য অল্প করে মাংস নিয়ে অল্প করে রান্না করে নিচ্ছি। তারপরেই তো এই যে আমার গরুর মাংসটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে। গরুর মাংসটা আমি প্রেসার কুকার থেকে ঢেলে নিয়েছি একটা পাত্রের মধ্যে দিয়ে। এর মধ্যে এখন গরম মশলার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়ো দিয়ে আর একটু সময় জাল করে নেব। এই দুটো মশলা দিলে পরে লাস্টে এত সুন্দর একটা ফ্লেভার বের হয়, যেটা কিনা মানে খাওয়ার ইচ্ছাটাকে আরও বাড়িয়ে দেয়। আমি এই গরম মশলাটা বিভিন্ন ধরনের গরম মশলা দিয়ে আর কি করে থাকি। তারপর চলে আসলাম পোলাও রান্না করার জন্য। আমি পোলাওটা সবসময় ঘি দিয়ে করার চেষ্টা করি। আমার বাসায় যেহেতু সবসময় ঘি থাকে, আমার নিজের বানানো ঘি, তো ঘি দিয়ে করলে পরে বেশি ভালো হয়। ঘি দিয়ে পোলাও রান্না করলে গন্ধটা যেমন খুব সুন্দর আসে, তেমন খুব হেলদিও হয়। তো পোলাও রান্নার জন্য আমি প্রথমেই ঘিয়ের মধ্যে পেঁয়াজ মরিচটাকে হালকা সামান্য একটু ভেজে নিয়ে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আমি এর মধ্যে সব ধরনের গরম মশলাগুলো দিয়ে দিলাম। এলাচ, দারচিনি, তারপরে তেজপাতা, লবঙ্গ 2-1টা, আর সামান্য একটু শাহি জিরা। মাঝে মাঝে আমার যদি খুব ইচ্ছে হয় শাহি জিরা দিয়ে দিই, না হলে না দিই। তারপরে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম কিশমিশ, যেহেতু আমরা সবাই কিশমিশ অনেক বেশি পছন্দ করি। তো এই তো তারপরে পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নেব, একদম বেরেস্তার মতো করে নেব। এতে করে পোলাওয়ের টেস্ট অনেক ভালো হয়। আর তারপর দিয়ে দিয়েছি চালটা মোটামুটি 1-2 মিনিট ভাজার পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু আদা বাটা। আমি পোলাও রান্নাতে সব সময় আদা বাটা ব্যবহার করি, রসুন বাটাটা ব্যবহার করি না, শুধু আদা বাটাটা দিই। আর সেটা দিই এই চালের মধ্যে, তেলের উপরে দিই না, কারণ তেলের উপর দিলে চালটা লাল হয়ে যায়। এমনিতেই ঘিয়ে ভাজা, তারপর আবার তেলের উপরে দিলে পরে লাল হয়ে গেলে তখন পোলাওয়ের কালারটা চেঞ্জ হয়ে যায়, ভালো লাগে না দেখতে। এই তো তারপর পোলাওয়ের চাউল ভাজা শেষ, আর আমি পোলাওটা রাইস কুকারে চড়িয়ে দিয়েছি। তারপরে এই তো ডাল বেটে নিয়েছিলাম, সেই ডালের বড়াটা করে নিয়েছি। আর তারপরে কোনো ভিডিও করা হয়নি। রান্নাবান্না শেষ করে খুব টায়ার্ড লাগছিল, গোসল আর দেরিও হয়ে গেছিলো, যেহেতু শুক্রবার নামাজের দিন, অনেকটা সময় চলে গেছে। তারপরে একবারে সন্ধ্যা থেকে শেয়ার করছি, যেহেতু আমার কয়েকদিন আগেই প্রচণ্ড জ্বর আসছিল, এবং জ্বরটা চলে যাওয়ার পর থেকে ঠান্ডাটা ছিল অনেক বেশি, গলা ব্যথা, তারপরে গলায় একটু অসুবিধা হচ্ছিল। তো সেই জন্যে সন্ধ্যার সময় একটু চা বানিয়ে নিলাম আমার আর আব্বুর জন্যে। আব্বু বললো আব্বুও চা খাবে। তো এই তো আমার আর আব্বুর জন্যে চা বানিয়ে নিলাম, রং চা। আমি সব সময় আদা, লবঙ্গ এগুলো দিয়ে রং চা করি, আমার কাছে এভাবে খেতে ভালো লাগে। আর তারপর সকালে আব্বু যেই আমগুলা নিয়ে আসছিল, কাঁচা আম, সেই আমগুলা আমি একটু মাখিয়ে নিলাম। আমরা এই কাঁচা আম মাখাটা অনেক বেশি পছন্দ করি। আমি কাঁচা আমটা সবসময় কাসুন্দি, তারপরে চিনি, লবণ, আর তার সাথে একটু ঝালের গুঁড়া, এগুলো সব কিছু দিয়ে মাখিয়ে খেতে বেশি পছন্দ করি। তো এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।